নির্যাতিতার মা, তিনি বিজেপির বিধায়ক, কিন্তু সবার আগে তার পরিচয় তিনি মা। আর মা কখন শান্ত হবেন? মমতা বন্দ্যোপাধ্যায় জেলে গেলে। কি বলেছেন দেখুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই এরা সব করেছিল। যখন বিনীত গোয়েল আমাদের সেমিনার হলে নিয়ে গেলেন আমার মেয়ের ডেড বডি দেখানোর জন্য, তখন উনি একটা ফোন করছিলেন, সেই ফোনটাই এনে আমাদের ধরিয়ে দিয়েছিলেন যে সিএম একটু কথা বলবেন। তার মানে কার নির্দেশ এসেছিল? আর শ্মশানেও দেখেছি চুল্লিতে ঢুকিয়ে দেওয়া হলো আমার মেয়েকে, তখন নির্মল ঘোষ সঞ্জীব মুখার্জির পিঠ চাপড়ে বলছিল ওয়েলডান বয়। তাহলে কার নির্দেশ পালন হচ্ছিল আপনারা বুঝুন। স্বস্তি সেদিনই পাবো যেদিন ওই মমতা ব্যানার্জি জেলে যাবেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়, মনে আছে 14ই আগস্ট বেহালা থেকে কি ঘোষণা করেছিলেন? ওনার ঘুম হচ্ছে না রাতে। উনি সেই দিন সারা রাত ঘুমাতে পারেননি, প্রতি মিনিটে মিনিটে বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছিলেন। কি কথা বলেছিলেন বিনীত গোয়েলের সঙ্গে? এমন কি কথা বললেন যে এতটা সময় পেরিয়ে যাওয়ার পরেও আজকের দিনে দাঁড়িয়ে কি হয়েছিল, ঠিক কি হয়েছিল, ঠিক কে যুক্ত, ঠিক মাথার ওপর কে আছে, কোন প্রভাবশালীর হাত রয়েছে, সেটা জানতেই পারলো না বাংলার মানুষ, জানতেই পারলো না পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায় ঘুমাতে পারেননি সেদিন, আর আজ পর্যন্ত নির্যাতিতার মা ঘুমাতে পারেন না। কি বলেছিলেন? কোন সমবেদনাটা জানাইনি, কোন অ্যাকশনটা নিইনি। ঘটনা যখন ঘটেছিল আমি ঝাড়গ্রামে ছিলাম, আমি ঝাড়গ্রাম থেকে ফিরছিলাম, হঠাৎ খবরটা গাড়িতে আস্তে আস্তে জানতে পারলাম। জানতে পেরেই সঙ্গে সঙ্গে আমি কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সাথে যোগাযোগ করলাম। ওরা তখন আমাকে রিপোর্ট করলেন যে আমরা এখানে আছি হাসপাতালে। আমার সাথে 100 বার কথা হয়েছে, মিনিট টু মিনিট। আমি সারা রাত ঘুমাইনি। আমার সাথে পুলিশ কমিশনার রাত 2টো পর্যন্ত কথা বলেছেন, এমনকি তার ডেড বডি যতক্ষণ ক্রিমেশন না হয়েছে পুলিশ এসকর্ট করে ডেড বডি নিয়ে গেছে। আজকে হয়তো অনেকেই হাসবেন সেই দিনকার মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার কথা শুনে। যদি সদিচ্ছা তার থাকতো, মাননীয় পুলিশ মন্ত্রী, সেই সময় মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, যদি ইচ্ছে থাকতো, যদি সদিচ্ছা থাকতো, উনি করতে পারেন না। বাংলার মানুষ এটা বিশ্বাস করেনি, আর তার ফল তো ভোট বাক্সে এসছে। যাই হোক, অগ্নিমিত্রা পল তিনি বলছেন যে শুধুমাত্র সাসপেন্ড করে হবে না, শাস্তি দিতে হবে। শাস্তি দিতে হবে বিনীত গোয়েলকে। ওই মানুষটা ঝাড়গ্রাম থেকে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আপনারা শুনলেন, ঝাড়গ্রাম থেকে ফিরছি, বিনীত গোয়েলের সঙ্গে কথা হচ্ছে। যার সঙ্গে এতটা টানা কথা হলো, যখন নির্যাতিতার মা বলছেন যে মুখ্যমন্ত্রী ফোনে আছেন, আমাকে ফোনটা ধরিয়ে দিয়ে বলছেন যে কথা বলুন, নেগোসিয়েশনের চেষ্টা করেছিলেন। কি বলেছিলেন, কি হয়েছিল সেই সময়? অগ্নিমিত্রা পল আজকে দাবি করছেন শুধু সাসপেনশনে হবে না, শাস্তি দিতে হবে। দেখুন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রথম দিন থেকে বলে দিয়েছেন যে যে কেস ধামাচাপা দেওয়া হয়েছে, যে কেসের বিচার হয়নি এবং টিএমসি পার্টি তার মানে ইনফ্লুয়েন্স খাটিয়ে সেই কেসগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, সেই প্রত্যেকটা কেস খোলা হবে এবং সেটাই হচ্ছে। 3 জন যাকে সাসপেন্ড করা হয়েছে ডক্টর অভয়ার কেসে, আমি সেই সন্ধ্যে থেকে তার পরিবারের সাথে ছিলাম। আমি জানি এই আজকের যে বিনীত গোয়েল যাকে সাসপেন্ড করা হলো, সেই বিনীত গোয়েল সেই সময়কার কমিশনার ছিল কলকাতার। মমতা ব্যানার্জি বলেছেন ঝাড়গ্রাম থেকে মমতা ব্যানার্জি ছিলেন, গাড়িতে সুমানি নাকি কথা বলতে এসেছেন। আজকে বডি রয়েছে অ্যাম্বুলেন্সের গাড়িটাতে, আর ওর বাবা মাকে ডিসি সাহেব এসে ঘুষ দিচ্ছেন। ওটা ঘুষ দেওয়ার সময় মুখ বন্ধ রাখার জন্য। তাই অনেক বিষয় রয়েছে, অনেক বিষয়। এটার সম্পূর্ণভাবে এক্স মুখ্যমন্ত্রী এবং টিএমসি পার্টি ইনভলভ, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আজকে যে 3 জনকে সাসপেন্ড করা হয়েছে, শুধু সাসপেন্ড নয়, এর আরও বড় শাস্তি চাই। শুধু সাসপেন্ড হয়ে কী হবে? এখন তাদের চাকরির হয়তো শেষের দিকে বিনীত গোয়েল, তাকে আরও অনেক বড় শাস্তি দিতে হবে। এমন শাস্তি দেওয়া দরকার যাতে আজকে অন্য সরকার এসছে, সেই সরকারের আমলেও অন্য পুলিশ অফিসার এইরকম কাজ করতে যাতে সাহস না হয়, এইরকম শাস্তি দেওয়া দরকার। শাস্তি হবে আগামী দিনে কিনা জানি না, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যখন আজকে প্রেস কনফারেন্স করছেন, তখন স্পষ্টভাবে কথা বলছেন যে সিবিআই যে পার্টে তদন্ত করছে সেটা নিয়ে আমরা কিছু বলছি না।
এটা একেবারে সম্পূর্ণ আলাদা একটা জায়গা। এবং এখানে আরেকটা বিষয়ে উল্লেখ না করলেই নয়, সেটা হচ্ছে ইন্দিরা মুখোপাধ্যায়ের ভূমিকা। কিছু ভার্বাল নির্দেশিকা, আর সেই ভার্বাল নির্দেশিকার পরে হঠাৎ করে ইন্দিরা মুখোপাধ্যায় তিনি প্রেস কনফারেন্স করছেন, তিনি কিছু ছবি তুলে তার মতো করে কিছু ব্যাখ্যা দিচ্ছেন। তিনি কে? আজকে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন যে ইন্দিরা মুখোপাধ্যায়ের কি এখতিয়ার ছিল এই জায়গায় দাঁড়িয়ে? তিনি তো কোনোভাবেই যুক্ত নন, তিনি তো কোনোভাবেই তদন্ত প্রক্রিয়ায় যুক্ত ছিলেন না। তাহলে ইন্দিরা মুখোপাধ্যায় হঠাৎ করে কোথা থেকে এসে ওই কিছু ছবি দেখিয়ে, কিছু মন্তব্য করে, কিছু ভার্বাল ইনস্ট্রাকশনের ওপর ভিত্তি করে তার মন্তব্য ইন্দিরা মুখোপাধ্যায় রেখেছিলেন সেই সময়? আরজি কর নিয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখন এই বক্তব্যগুলো রাখছেন, তখন আমি আবার বলছি, আশা জাগছে রাজ্যের মানুষের মধ্যে, নির্যাতিতার পরিবারের মধ্যে। পাশাপাশি শুভেন্দু অধিকারী আরও একটা খুব গুরুত্বপূর্ণ কথা আজকে বলেছেন, সেটা হচ্ছে হিংসা, সন্ত্রাস। 2021-এর পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে 2021-কে ছাপিয়ে গিয়েছে এবারের হিংসা, সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে আপনারা ডিজিপিকে বলুন, যদি প্রয়োজন হয় বাড়ি পর্যন্ত চলে যাবো আপনাদের, গিয়ে দেখে আসবো ভালো আছেন, খারাপ আছেন, কুশল সংবাদ নিয়ে আসবো।